নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, হেলেঞ্চা শাক দিয়ে মাছের ঝোল। আমার অনেক বন্ধু জানতে চেয়েছে যে কী করে হেলেঞ্চা শাক মাছ দিয়ে খাওয়া হয়, তাই জন্য রেসিপিটা তৈরি করছি আর শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে আমি 2 পিস মাছ ভেজে নিচ্ছি। ভেজে সেটা একটু ভেঙেই ভেজে নেব। ভাজা হয়ে গেছে। ওগুলো দেখুন খুন্তি দিয়েই কেটে নিয়েছি, মানে টুকরো বটিতে করা থেকে খুন্তিতে করলে বেশি ভালো হয়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায় পরে। এবার তেলের মধ্যে রাঁধুনি আর রসুন ফোড়ন দিলাম। রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার পরে আমি দিয়ে দেবো আলু। কেটে রাখা আলু দিয়ে আলুটা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর ওতে নুন হলুদও দিয়ে তারপরে লবণ দিয়ে দিই। ভাজা হলে জল দিয়ে দেবো। হেলেঞ্চা শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, শরীর ঠান্ডা করে, রক্ত পরিষ্কার করে। এবার জল দিয়ে ওটা ঢেকে দেব 10 মিনিটের মতো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। চন্দ্রমুখী আলু হলে তাড়াতাড়ি হয়, এটা আমার চন্দ্রমুখী ছিল না, ওই জন্য একটু টাইম বেশি লেগেছে। এবার দেখতে হবে আলু সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছ, চেরা কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিলাম। দিয়ে এবার ওর ওপরে শাকগুলো আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা হয়েছিল সেইগুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এই শাকগুলো একটু পাতা ফেলেই মানে বাছতে হবে। হাফ পাতা ফেলে দেবেন, হাফ পাতা থাকবে ডাঁটার গায়ে। এবার আর ঢেকে দেওয়া যাবে না, কারণ ঢেকে দিলে শাকের কালারও নষ্ট হয়ে যায় আর তেতোও বেশি হয়ে যায়। খোলা রেখেই এটাকে খানিকক্ষণ জাল দিতে হবে, যাতে শাকগুলো নরম হয়ে যায়। দেখুন শাকের কালারটা একদম সবুজ রয়েছে। এবার এটা নামিয়ে নিতে হবে। শাকটা একটু সেদ্ধ নরম হলেই নামিয়ে নিতে হবে। বাই বাই বন্ধুরা, ভিডিওটা